আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। খামাখা একই বংশের মানুষ আমরা, গন্ডগোল করার কি দরকার? তুমিও থাকো আমরাও থাকি, তুমিও থাকো আমিও থাকি। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তুমি আমার লাত মানত ওজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেব। দেখছেন আবু জাহেলের প্রস্তাবের সাইজটা? দেখছেন? এই জাতীয় যখন কথা বলা হলো, আমার নবীজি বললেন, চাচা আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, এমন প্রস্তাবের এগেইনস্টে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। যারা পারেন সঙ্গে সুন্দর করে পড়ুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমরা যারা গোলামি করো আমি তার গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তার গোলামি করো না। লাকুম দীনুকুম, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার দিন আমার কাছে। তাহলে শয়তানদেরও দিন আছে না নাই? হক না বাতিল? হক না বাতিল? বাতিল। সেই বাতিল দিনটাকে কি করবেন? সেই বাতিল দিনটাকে কি করতে হবে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিচ্ছেন। যদি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তুমি রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছো, কি জন্য পাঠিয়েছো? রাসূলকে দুনিয়াতে পাঠানোর মূল লক্ষ্য কি কোরআন বলে দিচ্ছে। যারা পারেন সুন্দর করে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়াতে এই আল্লাহর দ্বীনের বিপরীতে যত দ্বীন আছে, যত মতবাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত ইজম আছে, প্রত্যেকটা দ্বীনের উপরে যেন আল্লাহ রাসূল এই দ্বীনকে যেন আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন, বিজয়ী করেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবীজি যে সমাজে বসবাস করেছিলেন সেই সমাজে কি দ্বীনটা প্রথমে বিজয়ী ছিল নাকি? বিজয়ী ছিল? দোয়া করে বিজয় আসছে শুধু নাকি? খানকা খুলে শুধু বিজয় আসছে নাকি? না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সময়টা একটু অল্প, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা অনেকে মনে করি আজান হলো 5 ওয়াক্ত নামাজটা পড়বো, রমজান মাসে রোজা আসবে, রমজান মাসে রোজাটা রাখবো, টাকা আছে হজে যাব, হয়তো কিছু দান সদকা করবো, মসজিদ একটা বানায়, মাদ্রাসা বানায়, বলবো আমার এই মাদ্রাসার পাশে কবরটা দিয়ে দিও। এই চেতনা লালন করে ভাবতেছেন আমি দিনের বড় খেদমত করে ফেলেছি। না না, আপনি এই চিন্তা লালন করে ভাবতেছেন আমি জান্নাত পেয়ে যাব। না না, আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ এই আয়াতের অনুকূল আর একটা আয়াত বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলে দেন, মুসিবতে ফেলে দেন, রোগাক্রান্ত করেন, বিপদগ্রস্ত করেন, সন্তান দিয়ে আবার নিয়ে নেন, বিপদের মধ্যে ফেলে দেন। কারণ আমার বন্ধুগণ,
জান্নাত পেতে হলে পরীক্ষা ছাড়া বান্দা কখনো জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের দ্বারা, ভীতির দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা হতাশ হবে না কখনো। আমি তোমাকে পরীক্ষায় ফেলবো, তোমাকে পরীক্ষায় পাশ করানোর জন্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়া কেরাম। কোন নবীর জীবনে বিপদ আসে নাই? প্রথম মানুষটাই পৃথিবীতে পড়েছেন সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা। জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, স্ত্রী পড়লেন এক জায়গায়, স্বামী পড়লেন এক জায়গায়, দোয়া শিখিয়ে দেওয়া হলো তাকে, ধৈর্যের চরম পরীক্ষা তিনি দিলেন। তিনি যে দোয়াটা পড়েছেন সেই দোয়া হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন কিলা, তিনি বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে দোয়া করেছেন। সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার ভাইয়েরা, এরকম করে সমস্ত পয়গম্বররা বিপদের সম্মুখীন হয়েছেন, পরীক্ষা তারা দিয়েছেন, ফেল করেছেন না পাস করেছেন? ফেল করেছেন না পাস করেছেন? আমার নবীকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হলো, দিন কি পরাজিত করে রাখা না বিজয়ী করা? দিন কি পরাজিত রাখা না বিজয়ী করা? বিজয়ের জন্য সাহায্য করবেন কে? দায়িত্ব পালন করবে কে? দায়িত্বকে পালন করবে বান্দা, সাহায্য করবেন। দায়িত্ব পালন করবে বান্দা, সাহায্য করবেন আল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। তোমরা অসহায় ছিলে বদর প্রান্তরে, আমি আল্লাহ তোমাদেরকে কাতারে কাতারে ফেরেশতা পাঠায় আমি তোমাদেরকে সাহায্য করেছি। সাহায্যের দায়িত্ব কার? আর দিনকে বিজয় করার জন্য আন্দোলন করার দায়িত্ব কার? আমাদের। কাদের বলেন? আমাদের। এই ভুলটা কিন্তু করা যাবে না। রাসূলকে এজন্য বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আপনি দাঁড়িয়ে যান আল্লাহর দ্বীনকে ঘনিষ্ঠভাবে গ্রহণ করে, আপনি দাঁড়িয়ে যান। এই দ্বীনের কোনো পরিবর্তন নাই, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন, এটাই মজবুত দ্বীন। এই দ্বীনকে বিজয়ী করতে হবে। আমার নবীজি যখন সোজা সাপটা যখন আবু জেহেলকে শুনিয়ে দিলেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আর কিছুই করতে পারলো না। আবু জেহেল মনে ভাবলো না আর তো কোনো লাভ হবে না, সকল প্রস্তাব দেওয়া শেষ হয়ে গেছে। আবু জেহেল এমন কথা বলেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কি চেয়ার চাও নাকি? মক্কার চেয়ার আমি তোমাকে দিয়ে দেব। আর কি চাও তুমি? মক্কার সবচেয়ে সুন্দরী নারী দিয়ে দেব, যা চাও সবকিছু দেব, তুমি দিনটা ছেড়ে দাও। রাসূল বললেন, চাচা ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ পৃথিবীর কেউ এনে দেয়, আল্লাহর দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। মনর থেকে গেলেন, কিন্তু মুনাফিকদের মুখ থেকে এই জাতীয় কথা বের হয় নাকি? মুনাফিকরা এই দিকেও থাকে, ওই দিকেও থাকে, মুযাবযাবিন, দুই দিকেই থাকে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين جربون الله أكبر الله تعالى এই জায়গায় এই কয়েকটা আয়াতে বান্দাকে ডেকে নিয়ে বলছেন, হে রাসূল আপনি সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন, আপনিও জেনে নিন
আপনি বসে থাকবেন না, আপনি দাঁড়িয়ে যান। ফাকিম ওয়াজহাকা, আপনার চেহারা নিয়ে লিদ্দীনি হানিফা, একনিষ্ঠভাবে দিনকে আপনি গ্রহণ করুন, দিনকে আপনি সুন্দর করে গ্রহণ করে আপনি দাঁড়িয়ে যান। এই দাঁড়ানোর শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রয়োগ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলি আল্লাহু আকবার। হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, আপনি দাঁড়িয়ে যান, সতর্ক করুন, আপনার রবের তাকবীর, আপনার রবের বড়ত্ব আপনি প্রকাশ করুন এবং এটা বড় আওয়াজে বুলান্দ করে দিন। সূরা মুদ্দাসসির আল্লাহ তাআলা রাসূলকে দাঁড়াতে বলেছেন। এই দাঁড়ানো মানে হলো আপনি সজাগ হয়ে যান, আপনি সামনে দাঁড়িয়ে যান। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন আপনার চেহারাটাকে আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে আপনি আল্লাহমুখী করে ফেলুন, দ্বীনমুখী আপনি করে ফেলুন। আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন, আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। এটাই হলো সঠিক দ্বীন। কিন্তু অধিকাংশ লোক, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক তারা তা বুঝতে চায় না। কারণ এই দুনিয়ার কিছু সংখ্যক বান্দার মধ্যে গুমরাহি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়বে আল্লাহর নিয়মে, সমাজ চালাবে দুনিয়ার নিয়মে, আছে না? আসতে বলবেন না, আছে না? আল্লাহ বলছেন না না, ইসলামকে মানতে গেলে নিজের সুবিধা মতো মানলে হবে না। আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন হুবহু তাই ফলো করতে হবে। আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না। পরিপূর্ণরূপে তোমাকে ইসলামকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। আংশে যদি মানো, ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হয়ে যাবে এবং আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য দ্বীন মানতে হলে আমি আমার মতো করে মানতে পারবো না। দ্বীন মানতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? সমাজে কিছু লোক আছে যারা নামাজ পড়তে চায় ব্যক্তিগতভাবে, রোজা রাখতে চায় পার্সোনালি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তাকে বলা হয় যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু করতে হবে, সুদের কারবার বন্ধ করতে হবে, জেনার ব্যাপারে শক্ত ইসলাম যে আইন দিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে, মদের ব্যাপারে যে হুকুম দেওয়া হয়েছে এখানে শক্তভাবে সমাজে বাস্তবায়ন করতে হবে, অনেক মুসলিম নামরূপী মুনাফিক চক্রতা মানতে চায় না। আছে না নাই? আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য ছিল হলো মদ, জেনা, সুদ, জুয়া। তাহলে মদ, জেনা, সুদ, জুয়া, এই চারটা হচ্ছে আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য। আজকের সমাজে তো এগুলো নাই। আসতে বলবেন না, এগুলো আছে না নাই? আচ্ছা, তাহলে আমরা এই যে সমাজে বসবাস করছি এই সমাজে অধিকাংশ কোন শ্রেণীর লোক বলেন? আমরা কি মুসলিম না নন মুসলিম? বলেন সবাই, আমরা কি? আমরা মুসলমান। সমাজে চালু আছে মুসলমানের বিধান না আবু জেহেলের বিধান?
বলেন সবাই, কার বিধান চালু আছে? মদ ছিল আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য, জেনা হলো আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য, সুদ হলো আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য, জুয়া হলো আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য। তাহলে আমি মুসলমান, আমি যদি বলি যে আমি ইসলামকে মেনে চলছি, কেমন ভাবে যদি আপনার মধ্যে যদি এই সমস্ত অন্যায়ের, ইসলাম বিরোধী এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে যদি আপনার দিল না অস্থির হয়, সমাজ থেকে এগুলো নির্মূলের জন্য যদি আপনার ভিতরে যদি সেই চেতনা সৃষ্টি না হয়, তাহলে ভাবতে হবে আপনার মধ্যে ভালো গোমরাহি ঢুকেছে। আপনি শয়তানের চরম চক্রান্তের শিকার হয়ে পড়ে আছেন। এই জন্য ইসলামকে মানতে হবে। 1 আনা না 16 আনা? বলেন 1 আনা না 16 আনা? 16 আনা। এর মধ্যে একটু ঢুকানো যাবে না, কিছু বেরো করে দেওয়া যাবে না, ইফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না, মর্জি মতো খাটো করা যাবে না, মর্জি মতো লম্বাও করা যাবে না। আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন পুরোপুরি ফলো করতে হবে। আমার বন্ধুগণ, আপনি ঢাকা যাবেন, ট্রেনে চড়েছেন, ট্রেনের চাকা হলো 49টা, 50টা চাকা, 50টা চাকা নিয়ে আপনি ট্রেনে চড়ে ঢাকা যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে একটা চাকা যদি বিকল হয়ে যায়, এক চাকা বিকল হলে ট্রেনের চালক কি ট্রেন চালাবে? ট্রেন কিন্তু চালাবে না। ওই একটা চাকা নষ্ট হয়েছে, ওই চাকাটা, বিকল চাকাটাকে ঠিক করার চেষ্টা করবে। ওই চাকা না ঠিক করা পর্যন্ত চালক ট্রেনটা চালু করবে না। অথচ 49টা চাকা ঠিক থাকার পরেও একটা চাকা 49টা চাকাকে বিকল করে রেখেছে কেন? এই চাকা যদি কোনো দুর্ঘটনায় পড়ে যায়, মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাবে, গোটা ট্রেনটাই চরম বিপদের সম্মুখীন হয়ে পড়বে মানুষকে নিয়ে। এই জন্য ওই ট্রেন চালক যেমন একটা চাকার জন্য 49 চাকাকে চুপ করে রেখে, অফ করে রেখে, ওই ট্রেনটা বন্ধ রেখে, ওই চাকা ঠিক করার পরে যেমন ট্রেনটা চালু করার সিদ্ধান্ত নেবে, ঠিক তেমনি সমাজের রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, রাজনীতি জীবনের চাকা, অর্থনীতি জীবনের চাকা, ব্যক্তি নীতির চাকা, বন্দি নীতির চাকা, স্বরাষ্ট্র নীতির চাকা। একটা চাকার মধ্যে যদি কেউ বিকল করে রাখে, সেই ইসলাম নিয়ে, সেই ইসলাম মানা নিয়ে বান্দা সঠিক গন্তব্য জান্নাতে কখনো যেতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের ভাষা তো একটু আমার থেকে আলাদা, একটু ভ্যারিয়েশন আছে। চাটগাইয়ের ভাষা তো একটু ভিন্ন। মানে আপনারা 2 ভাষায় কথা বলেন, একটা বাংলা ভাষায় কথা বলেন, আরেকটা হলো আপনাদের মাতৃভাষা চাটগাইয়া ভাষায় কথা বলেন। তবে আপনাদের ভাষা পুরোপুরি আমি না বুঝলেও গালি দিলে টের পাই। গালি দিলে একটু বুঝি যে হ্যাঁ, মনে হয় কিছু বলা হচ্ছে আমাকে। তবে মোটামুটি বুঝি। আমি এই বাঁশখালীতে আজ থেকে আরো 13-14 বছর আগে আমি এসেছি। সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, 1 নাম্বার হচ্ছে দিনকে একনিষ্ঠভাবে গ্রহণ করতে হবে। আমার মতো করে দিন আমি মানতে পারবো না। দিন মানতে হবে কার বিধান মতো? আসতে বলবেন না, কার বিধান মতো? এক চাকা অচল, গোটা ট্রেন অচল, 49টা চাকাই অচল। ঠিক তেমনি ইসলামের একটা বিধানকে আপনি অমান্য করবেন, আপনার ইসলাম মানা হয় না। ঠিক কিনা? কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর মধ্যে শুধু একটা শব্দকে আপনি অস্বীকার করবেন, একটা হরফকে আপনি অস্বীকার করবেন, আপনার ঈমান থাকবে না। কিন্তু আমার দেশে আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলো কোরআনে দিয়েছেন, চুরির বিধান, ডাকাতের বিধান, জেনার বিধান, যাকাতের বিধান, এই সমস্ত বিধানকে অনেকে মানতে চায় না। কিন্তু নামের আগে মোহাম্মদ লাগানো আছে, আছে না নাই? এবং নামের আগে মোহাম্মদ, শেষে ইসলাম।
মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, দাদা বাপ নিজে সব ইসলাম, কিন্তু আপনি দিনটাকে পরিপূর্ণরূপে আপনি গ্রহণ করতে পারেন নাই। আপনার নামে ইসলাম থাকতে পারে, আল্লাহর তালিকা আপনার নাম মুসলমানের তালিকায় থাকবে না। শর্ত হলো ইসলামের প্রত্যেকটা বিধানকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই রাসূলকে বোঝাচ্ছেন, পরিপূর্ণরূপে দিনকে মানতে হবে। আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, খামাখা একই বংশের মানুষ আমরা, গন্ডগোল করার কি দরকার? তুমিও থাকো আমরাও থাকি, তুমিও থাকো আমিও থাকি, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমি আমার লাত মানত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেব। দেখছেন আবু জাহেলের প্রস্তাবের সাইজটা? দেখছেন? এই জাতীয় যখন কথা বলা হলো, আমার নবীজি বললেন, চাচা আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, এমন প্রস্তাবের এগেইনস্ট আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যারা পারেন সঙ্গে সুন্দর করে পড়ুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমরা যারা গোলামি করো আমি তার গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তার গোলামি করো না। লাকুম দীনুকুম, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার দিন আমার কাছে। তাহলে শয়তানদেরও দিন আছে না নাই? হক না বাতিল? হক না বাতিল? বাতিল। সেই বাতিল দিনটাকে কি করবেন? সেই বাতিল দিনটাকে কি করতে হবে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিচ্ছেন। যদি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তুমি রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছো, কি জন্য পাঠিয়েছো, রাসূলকে দুনিয়াতে পাঠানোর মূল লক্ষ্য কি, কোরআন বলে দিচ্ছে। যারা পারেন সুন্দর করে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়াতে এই আল্লাহর দ্বীনের বিপরীতে যত দ্বীন আছে, যত মতবাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত ইজম আছে, প্রত্যেকটা দ্বীনের উপরে যেন আল্লাহ রাসূল এই দ্বীনকে যেন আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন, বিজয়ী করেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবীজি যে সমাজে বসবাস করেছিলেন সেই সমাজে কি দ্বীনটা প্রথমে বিজয়ী ছিল নাকি? বিজয়ী ছিল? দোয়া করে বিজয় আসছে শুধু নাকি? খানকা খুলে শুধু বিজয় আসছে নাকি? না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সময়টা একটু অল্প, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা অনেকে মনে করি আজান হলো 5 ওয়াক্ত নামাজটা পড়বো, রমজান মাসে রোজা আসবে, রমজান মাসে রোজাটা রাখবো, টাকা আছে হজে যাব, হয়তো কিছু দান সদকা করবো, মসজিদ একটা বানায়া মাদ্রাসা বানায়া বলবো আমার এই মাদ্রাসার পাশে কবরটা দিয়ে দিও। এই চেতনা লালন করে ভাবতেছেন আমি দিনের বড় খেদমত করে ফেলেছি। না না, আপনি এই চিন্তা লালন করে ভাবতেছেন আমি জান্নাত পেয়ে যাব। না না, আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ এই আয়াতের অনুকূল আর একটা আয়াত বলেছেন
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলে দেন, মুসিবতে ফেলে দেন, রোগাক্রান্ত করেন, বিপদগ্রস্ত করেন, সন্তান দিয়ে আবার নিয়ে নেন, বিপদের মধ্যে ফেলে দেন। কারণ আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে পরীক্ষা ছাড়া বান্দা কখনো জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের দ্বারা, ভীতির দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা হতাশ হবে না কখনো। আমি তোমাকে পরীক্ষায় ফেলবো, তোমাকে পরীক্ষায় পাশ করানোর জন্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়া কেরাম। কোন নবীর জীবনে বিপদ আসে নাই? প্রথম মানুষটাই পৃথিবীতে পড়েছেন সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা। জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, স্ত্রী পড়লেন এক জায়গায়, স্বামী পড়লেন এক জায়গায়, দোয়া শিখিয়ে দেওয়া হলো তাকে। ধৈর্যের চরম পরীক্ষা তিনি দিলেন। তিনি যে দোয়াটা পড়েছেন সেই দোয়া হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন কিলা, তিনি বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে দোয়া করেছেন। সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার ভাইয়েরা, এরকম করে সমস্ত পয়গম্বররা বিপদের সম্মুখীন হয়েছেন, পরীক্ষা তারা দিয়েছেন। ফেল করেছেন না পাস করেছেন? ফেল করেছেন না পাস করেছেন? আমার নবীকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হলো, দিন কি পরাজিত করে রাখা না বিজয়ী করা? দিন কি পরাজিত রাখা না বিজয়ী করা? বিজয়ের জন্য সাহায্য করবেন কে? দায়িত্ব পালন করবে কে? দায়িত্বকে পালন করবে বান্দা, সাহায্য করবেন। দায়িত্ব পালন করবে বান্দা, সাহায্য করবেন আল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। তোমরা অসহায় ছিলে বদর প্রান্তরে, আমি আল্লাহ তোমাদেরকে কাতারে কাতারে ফেরেশতা পাঠায় আমি তোমাদেরকে সাহায্য করেছি। সাহায্যের দায়িত্ব কার? আর দিনকে বিজয় করার জন্য আন্দোলন করার দায়িত্ব কার? আমাদের। কাদের বলেন? আমাদের। এই ভুলটা কিন্তু করা যাবে না। রাসূলকে জন্য বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আপনি দাঁড়িয়ে যান আল্লাহর দ্বীনকে ঘনিষ্ঠভাবে গ্রহণ করে আপনি দাঁড়িয়ে যান। এই দ্বীনের কোনো পরিবর্তন নাই, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন, এটাই মজবুত দ্বীন। এই দ্বীনকে বিজয়ী করতে হবে। আমার নবীজি যখন সোজা সাপটা যখন আবু জেহেলকে শুনিয়ে দিলেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আর কিছুই করতে পারলো না। আবু জেহেল মনে ভাবলো না আর তো কোনো লাভ হবে না, সকল প্রস্তাব দেওয়া শেষ হয়ে গেছে। আবু জেহেল এমন কথা বলেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কি চেয়ার চাও নাকি? মক্কার চেয়ার আমি তোমাকে দিয়ে দেব। আর কি চাও তুমি? মক্কার সবচেয়ে সুন্দরী নারী দিয়ে দেব, যা চাও সবকিছু দেব, তুমি দিনটা ছেড়ে দাও। রাসূল বললেন, চাচা ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ পৃথিবীর কেউ এনে দেয়, আল্লাহর দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। মনর থেকে গেলেন, কিন্তু মুনাফিকদের মুখ থেকে এই জাতীয় কথা বের হয় নাকি? মুনাফিকরা এই দিকেও থাকে ওই দিকেও থাকে, মুযাবযাবিন, দুই দিকেই থাকে তারা। ইমানদার দুই দিকে থাকবে না। গতকালকের আলোচনা ছিল আমার সূরা মুনাফিকুন থেকে। সেই জায়গায় মুনাফিকদের একটা চিত্র আমি চিত্রায়িত করার চেষ্টা করেছি। আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই দিন
আমার আপনার দায়িত্ব আছে, বিজয় করার জন্য এই দায়িত্ব আছে না নাই বলেন? সমাজের মদ থাকুক না না থাকুক, আমরা কোনটা চাবো? মদ থাকবে না না থাকবে? সমাজে জেনা থাকবে না না থাকবে? না থাকবে। সমাজে জেনা থাকবে না, সমাজে মদ থাকবে না, সমাজে সুদ থাকবে না, সমাজে জুয়ার কারবার থাকবে না, সমাজে কোনো নেশা থাকবে না। এটা তো শুধু দোয়া করে বন্ধ হবে না, কারণ মদের দোকানে তালা মারতে গেলে শক্তির দরকার আছে না নাই? এরপরে সুদের কারবার বন্ধ করতে গেলে সুদের কারবার কি দুর্বল মানুষ করে না শক্তিশালী মানুষ করে? তারা কি দুর্বল নাকি? দুর্বল না, তারা তো টাকাওয়ালা, পয়সাওয়ালা। টাকা থাকে যার, শক্তি আছে তার, সেখানে মোকাবেলা করার দরকার আছে না নাই? এমনি এমনি তো হবে না এটা। আমার নবীজি মক্কার মাটিতে চেষ্টা করলেন, দাওয়াতি কাজ করলেন, তার দলকে ভারী করতে লাগলেন। ধীরে ধীরে তার দলে লোকজন আসতে লাগলো। বেলালের মতো একজন কালো মানুষ চলে এলেন। বেলালকে দেখে আবু জেহেল হেও করে ঠাট্টা বিদ্রুপ করে বলে, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, কালো কুসকুসে বেলাল, বাপও গোলাম ছেলেও গোলাম, এই নিয়ে মুহাম্মদ নাকি বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। এরকম করে হেও করতে লাগলো। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। খাব্বাব একজন ছিলেন কামার। কি ছিলেন বলেন? কামার, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। তিনি যখন ইসলাম কবুল করলেন, আবু জেহেলরা হাসতে হাসতে হেও করতে করতে তারা বলছে, দেখো মুহাম্মাদের বাহিনীগুলো দেখো। কিন্তু আল্লাহ তাআলা সেই বেলালকে, সেই খাব্বাবকে এত সম্মান দিয়ে দিলেন। বেলাল হলেন মসজিদ নববীর মুয়াজ্জিন, আর আমার নবী হলেন তার ইমাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি। তবে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি। চৌধুরী হয়ে লাভ কি, সরকার হয়ে লাভ কি? চৌধুরী হয়ে লাভ কি, সরকার হয়ে লাভ কি? মুঘল, পাঠান, মির্জা, এই সমস্ত বংশগত কৌলিন্য দিয়া কোন পদ পদবী দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আমার কাছে সম্মানিত সেই ব্যক্তি, যে ব্যক্তিটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হয়ে যাব কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আকাশটা কার? জমিনটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? এই জমিনে সুদ থাকবে না যাকাত থাকবে? এই জমিনে অন্যায় থাকবে না ন্যায় থাকবে? ন্যায় প্রতিষ্ঠান আন্দোলন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামকে নিয়ে এই দ্বীনের দাওয়াতের কাজ যখন শুরু করে দিলেন, ওই সমাজের মদ্যপ, ওই সমাজের সুদখোর সব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলো। নবীজিকে প্রথমেই চেষ্টা করলো তাকে বারণ করার জন্য, পারলো না। সঙ্গে সঙ্গে প্ল্যান করলো কেমন করে মুহাম্মদকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখা যায়। আশেপাশের লোকজনকে ধরতে লাগলো। বেলাল যখন ইসলাম কবুল করেছেন, সঙ্গে সঙ্গে বেলালের মনিবকে টাইট দিয়ে দিয়ে বলল, ওমাইয়া তোমার বাড়ির ভাত কাপড় চোপড় খায়া বেলাল মুহাম্মাদের গুণগান গায়। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে ফেলা হলো। বলা হলো, বেলাল শুনতে পেলাম তুমি নাকি দ্বীন গ্রহণ করেছো। বেলাল বলছেন, শুনবেন কেন আপনি? আমার এই মুহূর্তে আমার মুখ থেকে আপনি দেখে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিদায়াতের মালিক কে? আসতে বলবেন না কে? বেলাল কারবের মানুষ না, অনারবি মানুষ। অনারবি মানুষ, বাইরের মানুষ, কালো কুসকুসে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা কি সম্মান তাকে দিয়ে দিলেন। দূরের মানুষ রাসূলকে চিনতে পারলো, ঘরের মানুষ রাসূলকে চিনতে পারলো না।
আবু লাহাব চিনতে পারে নাই, আবু জেহেলরা চিনতে পারে নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধে গজবের সূরা নাজিল হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু বেলাল ইসলাম কবুল করলেন ঠিকই, অত্যাচারের স্টিমরোলার চালানো হলো তার দেহের উপরে, পশু বান্দেজি দড়ি দিয়া, খেজুরের পাকানো রশি দিয়া তার হাত তার পা দুটা বেঁধে ফেলে গলার মধ্যে দড়ি ঢুকায়া তপ্ত মরুর মধ্যে নিয়ে চলে গেল। চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলল, বেলাল ইসলাম ছাড়বে কিনা বল, দিন ছাড়বে কিনা বল। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, দিন তো ধরেছি, ছাড়ার জন্য নয়, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর দিন থেকে আমি চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। এমন ভাবে দাঁড়িয়ে থাকলেন বেলাল। উমাইয়া মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, হাত আর চলে না। এক পর্যায়ে বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে তার জিহ্বা বাইরে বের করে ফেলেছে। এখন বলতেছে, বেলাল মুখে তুই আল্লাহর জিকির করবি কেমনে, তোর জিকিরটা বন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে বাবলা গাছের কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। বলা হলো, বেলাল রে জিহ্বা বন্ধ করেছে, তুই কেমন করে আল্লাহর জিকির করবি? বেলাল বলছেন, বন্ধ করেছ আমার মুখের জিহ্বা, কিন্তু আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। সাইয়্যিদনা বেলাল হাইয়ান মাজরুহান বাঁচলেন, কিন্তু জখম হয়ে গেলেন। নবীর কানে সংবাদ চলে গেছে, রাসূলের হাতে সেই সময় পাওয়ারটা নাই। আবু জেহেল হলো মক্কার সিটি মেয়র, তার হাতে সমস্ত পাওয়ার। নবীজি বলছেন, আবু বকর দেখো তো, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, আমার বেলালকে যদি মুক্ত করে আনতে পারো, আল্লাহ তোমার জন্য উত্তম জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে করে নিয়ে চলে গেলেন। উমাইয়ার সামনে দাঁড়ায় বলেন, উমাইয়া রে তোর কি লাগবে, তোর কি চাওয়া? এই যে স্বর্ণ মুদ্রা তোর জন্য নিয়ে আসছি, বিনিময়ে বেলালকে মুক্ত করে দে। স্বর্ণ মুদ্রা তার মুখে নিক্ষেপ করে বেলালকে সেই জায়গা থেকে দাস মুক্ত করে নবীর সামনে যখন হাজির করা হলো, নবীজি তার চেহারার দিকে তাকায় দেখেন, মাথা থেকে পা পর্যন্ত একটা ইঞ্চি জায়গা নাই যেখানে রক্তের চিহ্ন নাই, জখমের চিহ্ন নাই। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, বেলাল রে মন খারাপ করো না বেলাল, এই যে তোমার রক্ত এই জমিনে স্পর্শ করেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দিন কি এমনি এমনি আসছে নাকি? দিন কি ফুলসজ্জার উপরে আসছে নাকি? ফুলসজ্জার উপরে দিন আসে নাই। ইয়াসার পরিবারকে শহীদ করে দেওয়া হয়েছে, আম্মারের বাবাও শহীদ, মা সুমাইয়াও শহীদ, আম্মার নিজেও শহীদ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি মক্কায় থাকতে পারেন নাই। নবীজির মতো উদার মানুষ, সরল মনের মানুষ, এমন সুন্দর সত্যবাদী মানুষ যার মুখে হাসি ছাড়া কিছুই ছিল না, সেই নবীজি কারো দ্বারা কাউকে কোনোদিন কোনো ক্ষতিও করলেন না, কথায় কষ্ট দিলেন না, চলতে ফিরতে কাউকে কষ্ট দিলেন না, কারো সম্পত্তি জবরদখল করলেন না, কারো বাড়িতে আগুন ধরায়া দিলেন না। এত বিশ্বের সেরা একজন সহজ সরল একজন মানুষ, মহামানব, সেই মানুষটাকে মক্কার মানুষ সম্মানে রেখেছে না বের করে দিয়েছে। বলেন কি 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 বলেন 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 বের করে দিয়েছে। হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। কেন, কি জন্য? একটাই কারণ, রাসূল বলেছেন আল্লাহর জমিনে কখনো দুনিয়ার কোন আইন চলতে পারে না, ঠিক কি না? দিন চলবে কার? আস্তে বলবেন না, দিন চলবে কার? শেষ পর্যন্ত আমার নবীকে রাতের আধারে সবার চক্ষু আড়াল করে লুকোচুরি করে ঘর থেকে বের হয়ে, আলো নাই, লাইট নাই, বিছানা নাই, কাঁথা নাই, চাদর নাই,
জাবালে সূরে গিয়ে 3 রাত 3 দিন সেখানে অবস্থান করে আবার সুরাকার আক্রমণ, কত আক্রমণ, সব কিছুকে তিনি অতিক্রম করে মদিনার দিকে পাড়ি জমালেন। সেখানে গিয়েও কি তিনি আরামে রাত কাটিয়েছেন? তার কি নবুয়তের পর কি একটা রাত কি তার আরামে কেটেছে? মদিনায় গিয়ে মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। 1 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। আবার 1 বছর যেতে না যেতেই উহুদ যুদ্ধের ডাক চলে এলো। কিছুদিন যেতে না যেতেই খন্দকের যুদ্ধের ডাক চলে এলো। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। হিজরতের সময় তার সঙ্গে সাথী ছিল একজন। আগে কিছু মুহাজির হিজরত করেছেন, আবিসিনিয়ায় চলে গেছেন। কিন্তু আমার নবীজি 10টা বছর মদিনায় থাকার পর 86টি যুদ্ধ পরিচালনা করে এবার তিনি 10,000 সৈন্য নিয়ে ফতে মক্কা তিনি করেছেন। এটাও রমজান মাসে। আল্লাহু আকবার বলো, জোরে বলি আল্লাহু আকবার। নবীজি 13 বছর মক্কায় মার খেয়েছেন, মার খাওয়া সুন্নাত। আবার নবীজি মদিনার 10 বছর তিনি মার দিয়েছেন। তাহলে মায়ের খাওয়া সুন্নাত, মার দেওয়াও, আস্তে করে মার দেওয়াও। নবীজির হাতে কি তরবারি ছিল না? ওটি কি মায়ের খাওয়ার জন্য না মার দেওয়ার জন্য? দেওয়ার জন্য। মুসলমান, জমিনে কুফরি শাসন চলবে আর তুমি আল্লাহর খেতাব নিয়া আর মুসলমানের খেতাব নিয়ে জান্নাত তালাশ করছো। জান্নাত এত সস্তা নয়। প্রত্যেকের দায়িত্ব আছে আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করার দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই দায়িত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? সূরা শুরা পড়েন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের সংগ্রাম করতে গিয়ে তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সাহাবীরা কত কষ্ট করেছেন দ্বীন গ্রহণ করার কারণে। একজন সাহাবী ছিলেন, বাবা মারা গেছেন, বাবার ইন্তেকালের কারণে আপন চাচা তার খেদমতের দায়িত্ব গ্রহণ করলো। বড় হয়েছে, ভাতিজা বড় হয়ে গেছে, ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার কারণে আপন চাচা ডাক দিয়ে বলতেছে, শোনো ভাতিজা, শুনলাম তুমি নাকি আল্লাহর দ্বীন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছেন, আমার চাচা জান, আপনি শুনবেন কেন? আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আপন চাচা বলতেছে, ভাতিজারে, তোর জন্মের পূর্বেই তোর বাপ মারা গেছে, তুই এতিম ছিলি, আমি তোকে নিজের তত্ত্বাবধানে আমার কোলে আমার হাতে আমি তোকে বড় করেছি। সম্পদগুলো আমি তোর হাতে কিছু লিখেও দিয়েছি। আর তুই কিনা আমার সবচেয়ে বড় দুশমন। তুই ইসলামকে কবুল করলি, মুহাম্মাদের দ্বীনকে তুই গ্রহণ করলি, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হুমকি ধামকি দেখানো হচ্ছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে ফেললেন, ও চাচা, আপনি কি হুমকি দিচ্ছেন জানি না, আপনি কি বলতে চান বলুন চাচা, আপনি স্পষ্ট করে বলুন। এবার বলছে, আমি তোর সমস্ত সম্পত্তি আমি সব দখল করে নেব। এবার মুস্কি হাসি মেরে বলছেন, যে নবীজি মক্কায় নাই, আপনি আমার কাছ থেকে সবকিছু নিয়ে নেবেন, আমার থেকে জোর করে নিতে হবে না। আমি আপোষেই আমি আপনাকে আপনার পক্ষ থেকে দেওয়া সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম। আর কোনো কথা আছে নাকি? চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছি, আমি তোর সবকিছু খুলে নেব, সিজ করে নেব। জোরপূর্বক তার দেহ থেকে লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, জামার কাপড়টাও খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন উলঙ্গ দেহ নিয়া কোনো মতো মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, মা, আল্লাহর দ্বীন গ্রহণ করেছি, রাসূলকে গ্রহণ করে নিয়েছে, এই জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। একটা চাদর আমাকে দাও। একটা চাদর দেওয়া হলো। আব্দুল্লাহ জুল বাজাদাইন সেই চাদরটা কোনো মতো সতরটা ঢেকে নিলেন, কোনো কাপড় চোপড় নাই। মক্কা মদিনার এরিয়াতে বছরে 1 মাস 2 মাস করে শীতের কাল চলে। সেই সময় শীতকাল চলছিল, শীতের সময় চলছিল, প্রচন্ড ঠান্ডার ভিতরে। মাকে ডাক দিয়ে বলে, মা,
আমি আর এই জায়গায় থাকবো না, আমি চলে গেলাম, দুনিয়া আমি চাই না, সম্পদ তো সব বুঝাইয়া দিয়েছি। নবীর দরবারের দিকে রওনা করলাম। নবীর দরবারের দিকে রওনা করলেন। ফজরের একটু পরপর নবীর সামনে তিনি হাজির হয়ে গেলেন। দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রাসূল দেখছেন থরথর করে কাঁপতেছে একজন যুবক, পরনে কিছুই নাই, পরনে শুধু একটা চাদর। সঙ্গে সঙ্গে রাসূল কিচ্ছু বললেন না, ভিতরে চলে আসলেন। নবীজির ব্যবহৃত দুইটা জুব্বা আমার নবীজি নিজের হাতে নিয়ে আসলেন। নিয়ে এসে বলছেন, যুবক কোনো কাপড় তোমার গায়ে নাই, এই যে দুটো জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কি বলতে চাও বলো, কি হয়েছে তোমার? এবার তিনি বলছেন, হুজুর দিনটা গ্রহণ করেছি, আল্লাহর দ্বীনের উপর অবিচল থেকেছি। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আল্লাহর দ্বীনকে ঘনিষ্ঠভাবে গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছি, সমস্ত সম্পত্তি আমার থেকে সব দখল করে নিয়েছে, আমি দ্বীনটাকে বেশি পছন্দ করে নিয়েছি, দুনিয়া ছেড়ে দিয়েছি। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও আব্দুল্লাহ, তোমার কোনো দোয়া, তোমার কোনো প্রার্থনা আছে কিনা তুমি বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য খাস করে দোয়া করুন, আপনি যেটা মনে করেন সেটাই, সেই দোয়া আপনি করুন। আমার নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আব্দুল্লাহর জান মাল কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এমন দোয়া করার কারণে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনের চূড়ান্ত কামনা হলো যুদ্ধে অংশগ্রহণ করব, যুদ্ধে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করব, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে এক পায়ে দাঁড়িয়ে যাব, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করব, শহীদ হয়ে যাবে, এটাই তো আমার তামান্না। আপনি আমার জন্য আপনি উল্টা দোয়া করলেন কেন? কাফেরদের জন্য আমার জানটাকে আপনি হারাম ঘোষণা করে দিলেন, তারা তো আমাকে মারতে পারবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, যদি কারণ দিলের মধ্যে শহীদের তামান্না থাকে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। আব্দুল্লাহ কোনো মতো সেখান থেকে চলে গেলেন, আহলে সুফফার সদস্য হয়ে গেলেন, নতুন ইসলাম কবুল করেছেন। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করেন, চিৎকার মেরে মেরে আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সাহাবে কেরামদের ডিস্টার্ব হচ্ছে। নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী এসেছে, চিৎকার মেরে মেরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। কে বলো তো? হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন। রাসূল বলছেন, শোনো, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ কোনো কিছু অভিযোগ দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে বড় মেহনত করতে হয়েছে, দুনিয়া ছেড়ে দিয়ে আমার আব্দুল্লাহ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনের শেষ প্রদীপ যেদিন নিভে যাবে, যুদ্ধের ময়দানের ডাক আসলো, নবীজি যুদ্ধের ডাক দিলেন, সাহাবা কেরাম অংশগ্রহণ করলেন, সেই যুদ্ধে আব্দুল্লাহ জুল বাজাদাইন অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে সাহাবা কেরাম বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্দুল্লাহ প্রচন্ড সুস্থ হয়ে পড়েছে। রাসূল বললেন, যাও তার খেদমত করো, দেখো তার সেবা শুশ্রূষা করো। 2-3 দিন পর নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন আর বেঁচে নাই। আমার নবীর চোখের পানি তিনি আটকাতে পারলেন না। তিনি বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করব। যেরকম সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহকে চিনি, আমার আব্দুল্লাহর জিহাদি প্রেরণা কি ছিল, ইকামতের দিনের পক্ষে তার কি ভূমিকা ছিল। ও সাহাবীরা, জানাজার আয়োজন করো। আমি ওর জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। জানাজা শুরু হয়ে গেল, রাসূল নিজেই তার জানাজা পড়ালেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় আব্দুল্লাহর কবর খননটা কোথায় করেছো? হুজুর, ওই 2 পাহাড়ের চেয়ে আমরা কবরটা খনন করেছি, তোমরা কেউ দাফন করবে না, আমাকে কবরস্থানে নিয়ে যাও, আমি নিজে আব্দুল্লাহর কবরে নামবো। যেরকম সুবহানাল্লাহ। রাসূল নিজে তার জানাজা পড়ালেন, আবার লাশটা নিজের কাঁধে বহন করে নিয়ে কবরের কাছে নিয়ে গিয়ে বলছেন, ও সাহাবীরা, কেউ নামবা না, আমি প্রথম নামবো কবরে। রাসূল নিজে কবরে নামলেন। কবরে নেমে হাত 2টা আগায় দিলেন আর বলেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এই দুনিয়ার সেরা 3 জন মানুষ, আমার নবীজি মাঝখানে ডানে আবু বকর, মা তোরা আতিশ শামসুল গালাবাত, বাম পাশে ওমর। এই 3 জন সেরা মানুষ নবীজির সহ 3 জন ওই কবরে নামিয়ে হাত 2টা আগায় দিয়েছেন। রাসূল, দাও আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও।
আমার নবীজির লাশটা হাতের মধ্যে উঠায় নিয়া বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি পাটা ধরো। আস্তে করে আমার নবীজি লাশটা আস্তে করে কবরে শোয়া দিলেন। ডান কাত করে দিয়া বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে সম্পদ ছেড়ে দিয়েছে, দুনিয়ার সমস্ত মায়া মোহাব্বত ছেড়ে দিয়েছে। ও আল্লাহ, আমি আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি রাসূল এই আব্দুল্লাহর উপরে রাজি আছি, তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই কথা পাশে দাঁড়ায় একজন সাহাবী শুনতেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনতেছেন আর ডুকরে ডুকরে কাঁদতেছেন, হায়রে আমার পোড়া কপাল, এই কবরবাসী আব্দুল্লাহ না হয়ে আমি সাদ বিন আবি ওয়াক্কাস হলে আমার নিজের জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিন তেমনি এমনি আসে নাই। যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন সাহাবীরা, আবার কেউ পঙ্গুত্ব বরণ করে ফিরে আসতে নিয়ে রক্তক্ষরণ হয়ে হয়ে পাহাড়ের চিপায় শাহাদাত বরণ করেছেন, তাদেরকে পাহাড়ের চিপায় রেখে চলে এসেছেন। বদরের প্রান্তরে 14 জন সাহাবীর শাহাদাত হয়েছে, উহুদের প্রান্তরে 70 জন সাহাবী জীবন দিয়েছেন। আমার নবীর আপন চাচা আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে। নবীজি বারবার বলছেন, আমার চাচা আমির হামজা কোথায়, দেখো তো কোথায়। লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কানটা নাই, নাকটা নাই, চোখটা তুলে নিয়ে গেছে, হাত কাটা পা কাটা। আমার নবীজি ছিন্ন বিচ্ছিন্ন এই দেহটাকে বুকটা চিরে কলিজাটা তারা নিয়ে চলে গেছে। আমার রাসূল বলছেন, আমার চাচা আমির হামজার লাশটা রাখো, দেখো তো আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা কোথায়। আব্দুল্লাহ বিন জাহাশের লাশটাও তার কান কাটা নাক কাটা। সেই সময় রাসূল বললেন, আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশ আর আমার চাচা আমির হামজার লাশ, তারা তোমরা দুইটা কবরে না দিয়ে এই দুইজনকে তোমরা এক কবরে শোয়া দাও, কারণ কিয়ামতের দিনে এই দুইজন আল্লাহর সামনে একসঙ্গে দাঁড়াবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বলবেন, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোমাদের নাক কেন কাটা, তোমাদের কান কেন কাটা। সেই সময় সমস্ত বান্দা বলবে, আল্লাহ তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তোমার দ্বীনের উপর আমরা অবিচল ছিলাম, ইস্তেকামাত ছিলাম, নড়াচড়া করি নাই। তোমার দ্বীনকে কায়েম করতে গিয়ে কাফেররা আমার নাক কেটে নিয়েছে, আমার চোখটা তুলে নিয়েছে। আল্লাহ তখন বলবেন, তোমাদের শাহাদাতকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আজকে তোমরা সোজা বিনাশীল আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, দাঁত ভেঙেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে দিন কি এমনি এমনি আসছে নাকি মিষ্টি খাই আসছে শুধু, না দাঁত ভেঙে আসছে? দাঁত ভেঙে আসে নাই, রাসূলের দাঁত ভেঙেছে। উহুদে রাসূল দাঁত হারিয়েছেন, কোমরে খন্দকের ময়দানে রাসূল কোমর হারিয়েছেন, কোদাল মারতে মারতে খন্দকের পরীক্ষা খনন করতে করতে তার কোমরটা ওই যে কুচো হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। খন্দকে কোমর হারিয়েছেন, উহুদে দাঁত হারিয়েছেন। সত্য কথা বলতে গিয়ে মাতৃভূমি তিনি ছাড়িয়েছেন। ইসলাম এত সস্তা নয়, সেই আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য দ্বীনকে সামনে রেখে দাঁড়িয়ে থাকতে হবে। দ্বীনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আসলে বাপ হলেও আমরা ছাড়বো না। রাজি আছেন কেন কেন হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, যারা তাগুত তারাও কিন্তু যুদ্ধ করে। যারা তাগুতের দল, তাদের কি যুদ্ধ আছে না নাই? তাদের সংগ্রাম আছে না নাই? তাদের বিরুদ্ধে কি আমরা চুপ করে বসে থাকবো? বসে থাকবো? মুসলমান জান্নাত যদি পেতে চাও, মুনাফিকের চরিত্র ছেড়ে দিয়ে একামতে দ্বীনের কাজে আঞ্জাম দিতে হবে। আল্লাহ তাআলা সূরা রোমের ভিতরে রাসূলকে এটাই শিক্ষা দিচ্ছেন। এরপরে বলা হচ্ছে মুনিবিনা ইলাই, আল্লাহমুখী হতে হবে। এরপর ওয়াত্তাকু, তাকে ভয় করতে হবে। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কার কথা?
আসতে বলবেন না, কার কথা? নামাজ শুধু আদায় করব, নামাজ কায়েমের সংগ্রামে শামিল হব না। আমার নামাজ তো হবেই না, আমার স্থান হবে মুনাফিকদের কাতারে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাইকে পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? আলোচনা চালাই, কোন অসুবিধা? ওনারা কতক্ষণ থাকিবেন? সারা রাত থাকেন, আমি যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এলাকার নামটা যেন কি? ময়নার কি? ময়না কাটা। ময়না আবার কাটে? ও আচ্ছা, বয়না কাটা। আচ্ছা আচ্ছা, জি। ও আচ্ছা, উনি তফসির করে দিছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার আর বলা লাগলো না। আমি খুবই খুশি হয়েছে আজকে আপনাদের মাহফিলে এসে। মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। তো আজকের মাহফিলটা মূলত একজন মৃত ব্যক্তির স্মৃতিচারণে, তার জন্য দোয়া হবে, মাগফিরাত কামনা হবে, আমরা তার জন্য দোয়া করি। এরপর আজকের মাহফিল আরো মেহমান আছেন, তারাও কথা বলবেন। আমি খুব অল্প সময়ে ডেটটা নিয়েছি। আমি অল্প সময়ে ডেটটা নেওয়ার কারণে খুব অল্প দিন আগে তারা যোগাযোগ করেছেন। এই জন্য মাগরিবের পর, আসরের পর আমি টাইমটা দিয়েছিলাম। সেখানে মাগরিব, সেখান থেকে এশা হয়ে গেল। তো আমি যতটুকু কথা বলেছি, আমি 5টা পয়েন্টের উপরে কথা বলেছি। সবার কি মনে থাকবে ইনশাআল্লাহ? 1 নম্বর হলো আমরা দিনকে ধরবো দুর্বল করে না, একনিষ্ঠভাবে। নাম্বার 2, আমরা কোনো দিকে আমাদের মুখ ঘুরাবো না। মুখ ঘুরাবো কার দিকে? নাম্বার 3 হচ্ছে ভয় করবো পৃথিবীতে একমাত্র কাকে? আল্লাহকে ভয় করা মানে কারো বিধান মানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না, কারো পথে চলি না। চলি কার পথে? ইহদিনাস সিরাতাল। নাম্বার 4 হলো নামাজ থেকে কায়েম করবো। আমরা নামাজ কায়েমের সংগ্রাম আমরা করব। নামাজ যেখানে কায়েম থাকবে, ফাকাদ আকামাদ দ্বীন, সেখানে দিনটা কায়েম হয়ে যাবে। সেখানে কি দিন কি হবে? কায়েম হয়ে যাবে। এই জন্য দিন কায়েমের পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে চাই, তাহলে আমাকে আপনাকে একা থাকতে হবে না, সমষ্টিগতভাবে আন্দোলন করতে হবে। আমাদেরকে এক হতে হবে। আমরা মুসলমান সব এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সর্বশেষ মেসেজ হচ্ছে, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। শেষ বক্তব্য হচ্ছে, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। মুশরিক কারা? যারা আল্লাহর দ্বীন ছাড়া অন্য দ্বীনের দিকে দৌড়ায়। ঠিক কি না? এখানে শিরকের ব্যাখ্যা এটাই, অধিকাংশ মুফাসসির কেরাম এটাই বলেছেন। এখানে শিরকের ব্যাখ্যা হলো, যারা আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোন দ্বীনের দিকে দৌড়ায়, তারাই হচ্ছে খাঁটি মুশরিক। এবং তারা বলে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, এবং ওরা বলে যে আমরা তো নিজেরাই আনন্দিত আছি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলের লোকেরাই বলে আমরাই হক, আমরাই হক। কিন্তু হক চেনার কিছু উপায় আছে। হক চেনার কিছু উপায় আছে না নাই? কোনটা হক দল এটা বুঝতে হলে বুঝতে হবে যে বাতিল শক্তির বন্দুকের নল যেদিকে তাক করা থাকে সেটাই হক দল। আমার কথা কি বোঝা গেল? বাতিল শক্তির বন্দুকের নল যেদিকে তাক করা থাকে সেটাই হক দল। সাধারণ মানুষ হক দলকে চিনতে না পারলেও, যারা মুনাফিকরা হক দলকে না চিনতে পারলেও, যারা বাতিল তারা কিন্তু হক দল ঠিকই চেনে। চেনে কিনা বলেন? আল্লাহ তুমি সবাইকে দিন বোঝার তৌফিক দাও, ইসলাম মেনে চলার তৌফিক দাও, সকল প্রকার হারাম কাজ বর্জন করার তৌফিক দাও। আমরা সুদের কাছে যাব না, জেনার কাছে যাব না, ব্যভিচারে যাব না, তারপরে মদের কারবারে যাব না। সকল যুবকদেরকে আল্লাহ তুমি নেশামুক্ত জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সামাজিক জীবনে ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দাও। বানরদের বংশধরদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। যারা বলে যে মানুষটাকে আগে বানর ছিল, তারা বানরের বংশধর, আর আমরা হলো মাদকের বংশধর। আমরা কিসের বংশধর? আদমের বংশধর। বানররা যা বলে বলুক, ওরা বানর। ওরা কি? কুনু কিরাদাতান খাসিন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিন। আবার ওইদিকে বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অতএব
আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওরা চতুষ্পদ জন্তু, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন মেনে চলবো। আমাদের বিধান, আমাদের পৃথিবীর সকল শিক্ষা সব কোরআন। সব কি? কবি কবিতা নেবে, সাহিত্যিক সাহিত্য নেবে, লেখক লেখা নেবে, চিকিৎসক চিকিৎসা নেবে, গবেষক গবেষণা নেবে, তারপরে বিজ্ঞানী বিজ্ঞান নেবে, রাষ্ট্রপতি রাষ্ট্র নেবে, আইনজীবী আইন নেবে। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরই কোরআনের বক্তব্য আছে না নাই? এত বড় কিতাব থাকার পরও আমরা এই অবস্থায় কেন পড়েছি? কিতাবকে আমরা কিতাবের জায়গায় রাখি নাই, ঠিক কিনা? কোরআনকে শুধু কাগজের পাতায় রাখলে হবে না, কোরআনকে শুধু হাফেজের মাথায় রাখলে হবে না, কোরআনকে রাখতে হবে সমাজের পাতায় পাতায়।